আজকে আমরা সহজ টেকনিকে 8টি পয়েন্টে প্রিপজিশনকে বোঝার চেষ্টা করব। প্রথমে 1 নম্বরে আমরা একটি বৃত্তের মাধ্যমে বা একটি সার্কেলের মাধ্যমে প্রিপজিশনকে বুঝব। প্রথমে অন, অ্যাভব এবং ওভার এই 3টি প্রিপজিশন আমরা দেখি। বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তার মানে টেবিলের সাথে কিন্তু এখানে বইটি লেগে আছে। লেগে থাকা বোঝাবে যখন, তখন কিন্তু অন বসবে। কিন্তু অ্যাভব এবং ওভার এই দুইটি প্রিপজিশন কিন্তু একটু উপরে বোঝাবে। যেমন পাখাটি আমার মাথার উপরে, দ্য ফ্যান ইজ অ্যাভব মাই হেড। কিন্তু একই জায়গাতে কিন্তু ওভার বসতেছে। যেমন বিমানটি শহরের উপর দিয়ে উড়ছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। তাহলে দুটি কিন্তু আমাদের উপরে বোঝাচ্ছে। যেমন পাখাটিও আমার মাথার উপরে এবং বিমানটিও কিন্তু উপর দিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাভব এবং ওভার কখন বোঝায়? যখন পাখাটি মাথার উপরে আমার আছে, তখন পাখাটি কিন্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থেকে সে মুভ করতেছে। এই স্থির অবস্থায় থেকে মুভ করার কারণে এখানে কিন্তু অ্যাভব বসতেছে। আর যখন বিমানটি শহরের উপর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে গতিশীল, তার মোশন আছে। এই মোশন থাকার কারণে কিন্তু ওভারটি ব্যবহার হয়েছে। এবার আমরা দেখি অ্যাট প্রিপজিশনটি বসে যে একটি বৃহৎ জায়গার মধ্যে ক্ষুদ্রতম একটি জায়গাতে অ্যাট ব্যবহার হয়। যেমন সে বাস স্টপে আছে, হি ইজ অ্যাট দ্য বাস স্টপ। তার মানে বাস স্টপ বা বাস স্ট্যান্ডের একটা বড় জায়গার মধ্যে সে একটা স্ট্যান্ডের ভেতরে আছে। বাস স্ট্যান্ডটি একটা জেলার ভেতর, সেই জেলার ভেতরের একটা ক্ষুদ্রতম জায়গা বাস স্ট্যান্ড। তাহলে বৃহত্তম একটি জায়গার মধ্যে যদি একটি ক্ষুদ্রতম জায়গাকে বোঝায়। আর এখানে ইন ব্যবহার হচ্ছে যে ভেতরে বোঝাতে। নর্মালি আমরা ইন কিন্তু ব্যবহার করি যে ভেতরে, আই লিভ ইন দ্য ভিলেজ, আই লিভ ইন দ্য ঢাকা। তার মানে ভেতরে নর্মালি আমরা ইন জানি, ইনের ব্যবহারটা সচরাচর আমরা ভেতরে ব্যবহার করে থাকি, বা ইনের অর্থটাই হলো ভেতর বোঝাচ্ছে। এবার যদি আমরা দেখি যে অ্যাক্রস এবং থ্রো, অ্যাক্রস এবং থ্রো এই দুটো জিনিস কিন্তু ভেতর দিয়ে যখন যাচ্ছে, কিন্তু কখন অ্যাক্রস বসবে আর কখন থ্রো বসবে। যেমন সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছে, হি ওয়াক অ্যাক্রস দ্য রোড, সে রোডটাকে কিন্তু ক্রস করতেছে। আর এখানে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে গেলাম, উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট। এখানে অ্যাক্রস ব্যবহার হয় যখন ভেতর দিয়ে যাব এবং যখন দ্রুত গতিতে যাব। যেমন বাঘটি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, এখানে বাঘটি দ্রুত গতিতে যখন বোঝাবে তখন অ্যাক্রস, এবং যখন স্লো মোশন বোঝাবে বা থ্রো ব্যবহার হচ্ছে। এখানে আমরা এবার আপ এবং ডাউনের একটা ব্যাপারটা দেখবো যে এই প্রিপজিশনটা কখন ব্যবহার হচ্ছে। আপ এবং ডাউনে, যেমন ছেলেটি গাছের উপরে উঠল, দ্য বয় ক্লিম আপ দ্য ট্রি। তার মানে এই যে উপর এবং নিচ, মাঝের কোনো একটা জায়গার থেকে একটু উপরে ওঠা বা নিচের অবস্থান থেকে একটু উপরে ওঠা, সেটাকে আপ বোঝাচ্ছে। আর ডাউন বোঝাতে সে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে গেল, হি র্যান ডাউন দ্য স্টেয়ার্স। ডাউনটা নিচে বোঝাচ্ছে। কিন্তু ডাউন এবং আন্ডার দুটোই কিন্তু নিচে। কিন্তু একটা মনে করেন দরজা, সেই দরজার নিচ এবং উপর, আপ অ্যান্ড ডাউন। আর আন্ডার হলো কোনো কিছুর নিচে, যেমন টেবিলের নিচে, এরকম তখন কিন্তু আন্ডার ব্যবহার হয়ে থাকে। বিড়ালটি টেবিলের নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তখন এখানে আন্ডার টেবিলের নিচে বোঝাচ্ছে। আর এই ডাউনটাও কিন্তু নিচে বোঝাচ্ছে, তবে ডাউনটা এখানে নিচে বলতে যে কোনো কিছুর নিচে বোঝাচ্ছে না, একটা দরজার নিচের অংশ আর দরজার উপরের অংশ, এটাকে আপ অ্যান্ড ডাউন বলা হচ্ছে। আর আন্ডারটা হলো কোনো কিছু উপরে থাকবে, তার নিচে যেটা থাকবে সেটা আন্ডার তখন ব্যবহার হবে। আর আমরা যখন এখানে ইন দেখলাম,
যে শিশুরা ঘরের ভেতরে আছে, দ্য চিলড্রেন আর ইন দ্য রুম, ইনটা কিন্তু ওই ক্ষেত্রে, বা আই লিভ ইন বাংলাদেশ। আর এখানে ইনটু যখন সে ঘরের ভেতরে গেল, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, ওয়েন্ট ইনটু দ্য রুম, ইনটুতে এই সার্কেলের এই জায়গাতে লেখার অর্থ হলো সে অর্ধেকটা বাহির অর্ধেকটা ভেতর, মানে সে যাচ্ছে ভেতরে, যাওয়া বোঝাচ্ছে। আর এখানে আউট, ছেলেটি ঘরের বাহিরে চলে গেল, এই বৃত্তের বাহিরে, ছেলেটি ঘরের বাহিরে গেল, দ্য বয় ওয়েন্ট আউট দ্য রুম, বাহিরে চলে গেল। এই অংশটা একটু দেখি যে ইন এবং অ্যাটের ক্ষেত্রে আমরা একটা জিনিস প্রায় সময় ভুল করে থাকি, যে বারের, সালের অথবা মাসের নামের পূর্বে কখন অ্যাট বসবে এবং কখন ইন বসবে, এই দুটো নিয়ে একটু আমরা কনফিউশনে থাকি। তা আমরা টাইম এবং প্লেস দুটো পয়েন্টে ইন এবং অ্যাট বোঝার চেষ্টা করব। শতাব্দী থেকে সপ্তাহ, শতাব্দী থেকে সপ্তাহ, তখন কিন্তু এখানে ইন ব্যবহার হচ্ছে। যেমন 1971 সাল, 1971, এর সামনে কিন্তু ইন বসবে, মাসের সামনে ইন বসবে, সপ্তাহের সামনে ইন বসবে। ইনের ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা মানে উপর থেকে বড় থেকে আস্তে আস্তে আমরা ছোটোর দিকে যাচ্ছি, এবং ইন এবং অ্যাট এর ব্যবহারটাকে একটু এখানেই ক্লিয়ার করব। সপ্তাহের পর কিন্তু আমরা বার দেখি, আর বারের ক্ষেত্রে তখন কিন্তু অন বসে। আর বারের পর কিন্তু আমরা দেখি একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট দিনের কিন্তু 60টা সময় থাকে, 60টা সময় থাকে। আর দিনের ক্ষুদ্রতম অংশে অ্যাট বসে এবং দিনের বৃহত্তম অংশে ইন বসে। যেমন ডন মানে ভোর, ভোর সময়টা কিন্তু একটা মানে ক্ষুদ্র সময়, অল্প সময় ব্যাপী হয়ে থাকে, সেই জন্যে কিন্তু এখানে অ্যাট বসানো হয়েছে। তারপরে মর, সেক্ষেত্রে সকাল, সকালটা একটু কিন্তু মোটামুটি আমরা জানি যে সকাল 10টা, সকাল এর ব্যাপ্তিটা কিন্তু অনেকটা বেশি, সেক্ষেত্রে ইন ব্যবহার হচ্ছে। নন দুপুর, দুপুরটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, অল্প সময় ব্যাপী হয়, বিদায় এখানে অ্যাট ব্যবহার হবে। আফটারনুন, বিকেলটা কিন্তু অনেক সময় ধরে, দুপুর থেকে আমরা গোধূলির আগ মুহূর্ত পর্যন্ত এই টাইমটা কিন্তু বিকেল, সেক্ষেত্রে বিকেলের টাইমটা আমরা এখানে বৃহত্তম দেখতেছি, বিধায় এখানে ইন বসছে। ডাক্স গোধূলি, গোধূলির সময়টা কিন্তু খুব ক্ষুদ্র সময়ব্যাপী হয়, সো এখানে আমরা অ্যাট বসাবো। আর ইভিনিং সন্ধ্যা, সন্ধ্যাতে ইন বসছে। এখানে আপনারা বলতে পারেন যে সন্ধ্যা তো ক্ষুদ্র সময় ধরে হয়, কিন্তু সন্ধ্যা কিন্তু ক্ষুদ্র সময় ধরে নয়, কারণ রাত 7টা, 8টা, 9টাও কিন্তু অনেক সময় ক্ষুদ্র সময় ধরে হলে কিন্তু 7টা, 8টা পর্যন্ত আমরা কিন্তু সন্ধ্যা বলে থাকি। আর অ্যাট নাইট, রাতটা কিন্তু ক্ষুদ্র, এখানে অ্যাট ব্যবহার করা হচ্ছে এর পেছনে কারণ যে যখন আমরা ঘুমাতে যাই, তখন কিন্তু যখন ঘুমালাম তখনই আমাদের টাইমটা ওখানেই শেষ হয়ে গেল, রাতটা ওখানেই শেষ, বলতে এখানে এটা বোঝানো হচ্ছে গুড নাইট আমরা কখন বলি, গুড নাইট আমরা কিন্তু 10টার সময় গুড নাইট, নর্মালি 9টার সময় গুড নাইট বলি না, আমরা কিন্তু ইভিনিংয়ে বলে থাকি। তাই ইভিনিংটা একটি দীর্ঘ সময়ব্যাপী, আর নাইট, গুড নাইট শেষ হলো অল্প সময়, তাহলে সেক্ষেত্রে নাইটটা কিন্তু অ্যাট, নাইটের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়ে থাকে। আশা করি টাইমের ক্ষেত্রে আমরা দেখতেছি বৃহত্তম একেবারে সাল থেকে শুরু করে একেবারে দিনের একটি ক্ষুদ্র অংশে কার সামনে কি বসবে, অ্যাট এবং ইন, সেটি আমরা ক্লিয়ার হলাম। তাহলে একটি বারের 60টি অংশে ভোর থেকে রাত পর্যন্ত এখানে কিন্তু সিস্টেমেটিক্যালি একটা জিনিস আমরা মনে রাখতে পারি, অ্যাট ইন অ্যাট, ইন অ্যাট ইন অ্যাট, তার মানে একটা অ্যাট এবং লাস্টে অ্যাট, একের পর এক কিন্তু অ্যাট এবং ইন পর পর বসতেছে। 3 নম্বরে আমরা যানবাহনের চড়া, অন এবং বাই, এখানে পিঠে চড়ে যাওয়াতে আমরা কিন্তু অন বুঝবো, পিঠে চড়ে, যেমন ঘোড়ায় চড়ে যাচ্ছে, সে বাইকে চড়ে যাচ্ছে, তখন কিন্তু অন বসবে। আর যানবাহনের ভেতরে বসে যখন আমরা যাব, যানবাহনের ভেতরে বসে তখন কিন্তু এখানে আমাদের বাই ব্যবহার হবে। বাই মানে আমরা ভেতরে যখন যানবাহনে ঢুকবো, তারপরে আমরা চলে যাব, সেক্ষেত্রে এখানে বাই ব্যবহার হবে। যেমন আমি বাসে উঠলাম, এই যে ওঠাটা, এটা কিন্তু আই গট অন দ্য বাস,
আমি বাসে উঠলাম, কিন্তু আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস, তখন কিন্তু এখানে বাই ব্যবহার হচ্ছে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে যানবাহনে চড়ার ব্যাপারটা কিন্তু প্রিপোজিশন দ্বারা ক্লিয়ার হলাম যে কখন অন এবং কখন বাই বসবে। 4 নম্বরে টু নর্মালি আমরা কিন্তু খুব সচরাচর এই টুটে দেখি, এবং একটি মাত্র প্রিপোজিশন যে প্রিপোজিশনের পরে ভার্বের কিন্তু 1 নং ফর্ম হয়, সেটি হলো টু, ভার্বের বেস ফর্ম যেটা হয়। টু অর্থ দিকে, প্রতি, কাছে, নিকটে, অথবা টু প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম উঠতে, বসতে, চলতে, শুতে, ঘুমাতে, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করে থাকি। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। এবার আমরা একটি সরল রেখার মাধ্যমে সিন, ফর, টিল অথবা আনটিল বোঝার চেষ্টা করব। সিন কখন বসে? সিন নর্মালি যেমন আমরা বলি যে আমি 2020 সাল থেকে এখানে বসবাস করছি, আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2022 বা 2002 বা 2020। কিন্তু এখানে কি পূর্বে শুরু হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় এসে থেমে গেছে। আমি 2020 সাল থেকে এখানে বসবাস করছি, পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এসে শেষ হয়ে গেছে, অথবা সে পূর্বে থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে। আর টিল অথবা আনটিল তখনই ব্যবহার হয়ে থাকে আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তার অর্থ কি? যে বর্তমানে শুরু হয়েছে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছে, অথবা এটা বলতে পারি যে আমি 2027 সাল পর্যন্ত এখানে বাস করব। 2027 সাল পর্যন্ত বোঝাচ্ছে, এখানে টিল অথবা আনটিল হলো পর্যন্ত বোঝাচ্ছে, সিন হলো হতে অথবা থেকে বোঝাচ্ছে। আমি 5 বছর ধরে এখানে বসবাস করছি, বা আমি 10 বছর ধরে এখানে বসবাস করছি। যে 5 বছর বা 10 বছর ধরে একটা সময় ব্যক্তি নির্দিষ্ট করা হচ্ছে, বা ধরে বা যাবত 5 বছর বা 10 বছর ধরে এখানে বসবাস করছি। আই হ্যাভ লিভড, আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, আই হ্যাভ লিভড হেয়ার ফ্রম 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, আমি 10 বছর হলো এখানে বসবাস করছি, সেক্ষেত্রে কিন্তু ফরটা ব্যবহার হবে। 6 নম্বরে টু অথবা টোয়ার্ড। আর টোয়ার্ডটা কখন ব্যবহার হচ্ছে? সে স্কুলের দিকে হাঁটছে, সে স্কুলের দিকে হাঁটছে, যে হি ইজ ওয়াকিং টোয়ার্ডস দ্য স্কুল, সে স্কুলের দিকে হাঁটছে, তার মানে সে স্কুলে যাচ্ছে, বা আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু, তখন টু, আমি স্কুলে যাচ্ছি একটা নির্দিষ্ট গন্তব্যস্থল। আর টোয়ার্ডটা হলো গন্তব্যস্থলটা নির্দিষ্ট করা হয়নি, সে স্কুলের দিকে যাচ্ছে যখন বোঝাবে, তখন এখানে কিন্তু টোয়ার্ডটা ব্যবহার হবে। ফ্রম এবং টু কোন জায়গা থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রম এবং টুটা হয়। টু যেখান থেকে শুরু হলো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, তাহলে সকাল থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হলো কোথায়? হ্যাঁ, শেষ হলো সন্ধ্যায়, তাহলে আই ওয়ার্ক ফ্রম মর্নিং টু ইভিনিং, ওয়ার্ক ফর মর্নিং টু ইভিনিং। ফ্রম শুরু হলো কিন্তু ইভিনিংয়ে যা শেষ হলো, তাই ইভিনিংয়ের আগে টু ইভিনিং। আমরা এবার 8 নম্বরে বিটুইন এবং অ্যামংয়ের ব্যাপারটা ক্লিয়ার হব, যে বিটুইন হলো দুইয়ের মধ্যে, অ্যামং হলো অনেকের মধ্যে। তাহলে বিটুইন দিয়ে আমরা দেখি যে বলটি রহিম ও করিমের মধ্যে আছে, তাহলে দ্য বল ইজ বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু এখানে যখন অ্যামং হবে, সে তার বন্ধুদের মধ্যে বসেছিল, হি ওয়াজ সিটিং অ্যামং হিজ ফ্রেন্ড। তাহলে বিটুইন এবং অ্যামং এখানে দুইয়ের মধ্যে, আর এখানে অনেকের মধ্যে বোঝাবে। আমরা আজকে প্রিপোজিশন খুব শর্টকাট নিয়মে প্রিপোজিশনটাকে বোঝার চেষ্টা করলাম। ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।